আমরা মনে করব আমাদের বিরাট ঘাটতি আছে, ওইটা আগে পোষাতে হবে। আল্লাহ হয়তো আমাদেরকে ঘাটতি সহ এই দায়িত্ব দিতে চান না। তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ, যেখানে যাই একটা কথাই বলে, শুধু ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেবো। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেবো। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চৌকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না, কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছে। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। আল্লাহ আমাদের সঙ্গে হোক। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, কষ্ট করে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অফুরন্ত জাযাকা দান করুন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। ভাই আপনাদেরকেও লাগবে। একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে, বিবেককে বাদ দিয়ে হবে না ভাই। আমরা একাট্টা হয়ে যাব কল্যাণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে, তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব। তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন, নাকি পরেও তার মাঝে আমি পাবো? একটা গল্প বলেই শেষ করছি। এক শান্ত পথিক পিপাসার্থ হয়ে দৌড়াই এসে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকছে, হাঁপাইতে হাঁপাইতে। চেয়ারম্যান সাহেব বলেন, বাবা তোর কি হয়েছে? বলে যে আমার পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আমাকে একটা কিছু পান করতে দেন। নেই, যা তাড়াতাড়ি নিয়ে আয়। তার আড্ডালি পুরা ভর্তি জগ পানি নিয়ে আসছে, একটা গ্লাস নিয়ে আসছে, সামনে রাখছে। এখন আর ওই পিপাসার্থ পথিক একবার জগের দিকে তাকায়, একবার গ্লাসের দিকে তাকায়, কিন্তু হাত আগায় না এবং পান করে না। এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন, কিরে বাবা তোর কি হলো? এত পিপাসার্থ মনে হলো যে তুই কাত হয়ে পড়ে যাবি, এখন তোকে পানি দেওয়া হলো, গ্লাস দেওয়া হলো, তুই কেন তুলে নিচ্ছিস না? কয় স্যার এই পানি পান করার জন্য কি এখানে আসছে? তাইলে কোন পানি? ওই যে ইলেকশনের সময় আসছিলাম, আর ফুস করা পানি একটা খাওয়াইছিলেন, ওই ফুস করা পানি পাবো না স্যার? ওই আবার ইলেকশন আসলে পাবে, 5 বছর অপেক্ষা করবে। আমরা ওই ফুস করা পানি এখনো খেতে চাই না, তখনও খেতে চাই না। 12 মাস প্রতিদিন 365 দিন যেই পানি পাওয়া যাবে সেই পানি সমানভাবে ভাগ করে খাবো ইনশাআল্লাহ।